আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব এসএসসি ও দাখিলের পরিমিতি অধ্যায়। আজকের ক্লাসে আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখবো ভাইয়া। আজকে আমরা বেসিক শিখবো, বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স শিখবো। আর আজকের ভাইয়া আজকের পর্ব হলো 1 নম্বর পর্ব। আজকে থেকে আমরা শুরু করলাম প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের বেসিক দেওয়ার জন্য। আগে বেসিক দিব, তারপর বেসিকের সাথে সাথে তোমাদের উদাহরণ করাবো বা এক্সাম্পল তোমাদের দিব একটা দুইটা করে। তারপর আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো সলভ করা ট্রাই করব। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। এগুলো তো করবা ভাইয়া, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি না করো তাহলে আমার একটা অনুপ্রেরণা হয় না বা অনুপ্রেরণা আসে না যে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আশা করি ক্লাসটা পুরোটা দেখলে তোমাদের বেসিক তো ক্লিয়ার হবেই, এবং তোমাদের কি থাকবে, তোমাদের ভালো লাগবে আর কি, নোট করবা। ওকে, তো শুরু করি। আচ্ছা, পরিমিতি চ্যাপ্টার। পরিমিতি মানে আমাদের কি একটা হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে, তাই না? আমরা পরিমিতি মানে হিসাব নিকাশ করব এই অধ্যায়ে। কার হিসাব নিকাশ করব? এখানে আমাদের জ্যামিতিক যে জিনিসপাতিগুলো আছে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর রম্বস, চতুর্ভুজ বলতে তো আয়ত, রম্বস এগুলো বোঝাচ্ছে, বর্গ। তারপর বিভিন্ন প্রকার ত্রিভুজ আছে, ট্রাফিজিয়াম আছে, বৃত্ত আছে, তারপর বেলন আকৃতির, যেমন সিলিন্ডার আকৃতি বা বেলন আকৃতির যে জিনিসপাতিগুলো আছে, এগুলোর আমরা বিভিন্ন হিসাব নিকাশ করব। তো এই চ্যাপ্টারে 13 নম্বর 16 নম্বর অধ্যায়ে তোমাদের 4টা ভাগে বিভক্ত করা আছে। 1 নম্বর অর্থাৎ 16.1 তোমাদের দেওয়া আছে। আজকে আমরা দেখব হলো 16.1। ওকে, এই 16.1 তোমাদের ত্রিভুজ সংক্রান্ত কাজ বা ত্রিভুজ নিয়ে যা যা করা লাগে তাই এই চ্যাপ্টার আমরা করব। 16.2 আমরা দেখব চতুর্ভুজ সংক্রান্ত, 16.3 দেখবো বৃত্ত সংক্রান্ত, আর 16.4 দেখবো আমরা বেলন আকৃতি বা সিলিন্ডার আকৃতি নিয়ে কাজ করব। ওকে, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পার্ট ভাগ করে করে করব। আজকের পর্ব আমার কত? পর্ব 1। ওকে, শুরু করি। আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। সেটা কি ত্রিভুজ? আমরা জানি ভাইয়া ত্রিভুজ কাকে বলে। তো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা কি ত্রিভুজ? সবাই আমরা জানি, যারা ত্রিকোণমিতি করছি সবাই জানি এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে একটা ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কি কি বের করতে হবে? এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের, আচ্ছা আমি এখানে লিখি সমকোণী ত্রিভুজ, সমকোণী। ওকে, তাহলে আমরা কি সংক্রান্ত কাজ করব? ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজ সংক্রান্ত। তাহলে সমকোণী ত্রিভুজের ভাইয়া কি কি আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আছে ভাইয়া, ক্ষেত্রফল আছে, পরিসীমা আছে। আমি আসতেছি, পরিসীমা কি? পরিসীমা আছে, ক্ষেত্রফল আছে, পরিসীমা আছে। আচ্ছা, এখন তোমাদের কথা হলো পরিসীমাটা কি? পরিসীমাটা তেমন কিছু না ভাইয়া, এটা এ বি, এটা হলো সি। এই যে এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, এই তিনটা বাহুর যোগফলকে আমরা কি বলবো? পরিসীমা বলবো। তাহলে আমি সুন্দর মতো লিখতে পারবো না যে এ বি যোগ বিসি যোগ সি এ। এখন ভাইয়া বাহুগুলোর যদি দৈর্ঘ্য এ বি সি হয়, তাহলে তুমি এখন এ বির মান কত? এ যোগ বি যোগ সি লিখতে পারবা। ওকে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আর যদি মনে করো যে এ বির মান সেম হয়েছে, তার মানে কি 2a আসবে। এখন এই মানের উপর নির্ভর করবে, যদি সেম হয় তাহলে তো সেটা দুইটা যোগফল হয়ে যাচ্ছে, আর যেহেতু সেম হচ্ছে না এই জন্য এ প্লাস বি প্লাস সি দিলাম। এখন আসি ক্ষেত্রফলে ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফলটা কি? আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কি ভাইয়া? ভূমি
ভূমি গুণন উচ্চতা। উচ্চতা ভাইয়া, উচ্চতা এটা থেকে এটা পর্যন্ত উচ্চতা হয়, এটা থেকে এটা পর্যন্ত উচ্চতা হয়। এখন এখন ত্রিভুজটা যদি সমকোণী না হয়, যদি আচ্ছা উচ্চতা দিলাম, এখন ত্রিভুজটা যদি সমকোণী না হয়, যদি এরকম একটা ত্রিভুজ হয়, এরকম যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজটারও কি, এটা যদি এ, এটা বি, এটা হলো সি, আমি জানি না ভাইয়া এটা কি ত্রিভুজ, আমি জানি না, তাহলে এই ত্রিভুজের উচ্চতা কোনটা? উচ্চতা অবশ্যই এটা মানে সোজাসুজি উচ্চতা, এটা এইচ, তাহলে এটা ভূমি, এটা বিসি ভূমি, অবশ্যই নিচে যেটা আছে এটা ভূমি, এটা হলো উচ্চতা, তাহলে উচ্চতা গুণন ভূমি ইন্টু হাফ। এই যে সূত্রটা, এটাকে আমি বলবো ভাইয়া এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের সূত্র না, এটা হলো সরকারি সূত্র, সরকারি। ওকে, মানে কি এই সূত্রটা বা এই ক্ষেত্রফলটা আমি সবগুলো ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এবার আসি আমি, সমকোণী ত্রিভুজ গেল, এবার আমি আসি সমবাহু ত্রিভুজ। কি ভাইয়া? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার সেম, আমি কি বের করব? ক্ষেত্রফল। এগুলো তোমরা নোট করে নিবা, ক্ষেত্রফল। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাইয়া? এবং আরেকটা কি আছে? পরিসীমা আছে, পরিসীমা। আচ্ছা, ধরে নিলাম এটারে, এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা বাহু সমান হবে, তাহলে এটা এ, এটাও এ, এটাও এ, মানে কি তিন বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে পরিসীমা ভাইয়া, সব ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার যোগফল হয়, তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে এখানে বাহুগুলা কি? এ যোগ এ যোগ এ সমান 3a। 3a কার পরিসীমা? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a। আর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে √3/4 a স্কয়ার। ভাই এটার প্রমাণ আছে, এগুলা প্রমাণগুলো তোমাদের পরীক্ষায় আসবে না কখনো, তোমাদের মানে তোমরা যারা মুখস্থ করলেই হবে, মানে মুখস্থ বলতে সূত্রগুলো শুধু মুখস্থ করলে অঙ্ক করতে পারবা। এই প্রমাণগুলো আছে, বিশাল বড় প্রমাণ, তবে প্রমাণগুলোর প্রয়োজন নাই। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে একটা, আমরা বুঝে নিব যে একটা বাহুর উপর স্কয়ার। এ বলতে বোঝাচ্ছে বাহু, এটা বাহু, বাহুর উপর স্কয়ার। ওকে, এখন বাহুর মান যে কোনো কিছু হতে পারে, তাহলে এটা সমবাহু গেল। তারপর আসি ভাইয়া সমদ্বিবাহু। সমদ্বিবাহু বলতে কি বোঝাচ্ছে? দ্বি বলতে দুইটা, তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যেমন এটা, এটা এ, এটা এ, এটা কি বি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, দেখো এই বাহুটা সমান, আর একটা বাহু কি অসমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই বের হবে, তাই না? ক্ষেত্রফল, আর একটা কি বের হবে? পরিসীমা বের হবে, পরিসীমা। ওকে, তাহলে পরিসীমা ভাই এখানে কি হবে? এ যোগ বি, অর্থাৎ 2a প্লাস বি। ওই যে প্রথমে বললাম, যদি বাহুগুলো সমান হয়ে যায় তাহলে তিনটে সমান হয়ে গেছে 3a হয়েছে, যেহেতু দুইটা সমান এজন্য 2a প্লাস বি। ওকে, আর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে এরকম যে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এটা আমরা কি, এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের মোটামুটি সমবাহু, সমদ্বিবাহু আর একটা সমকোণী, তিনটা ত্রিভুজ পাইলাম। আরো একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার নাম কি ভাইয়া? সেটা হলো কোনো বাহুই সমান নয়। এখানে তো প্রথমেরটা তো সমকোণী, এটা তো সমবাহু, তারপরটা সমদ্বিবাহু। এবার যদি কোনো বাহুই যদি সমান না হয়, বিষমবাহু তাকে বলে, বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের অবশ্যই আরো কি বের হবে? ক্ষেত্রফল বের হবে, ক্ষেত্রফল। আর কি বের হবে? পরিসীমা বের হবে, পরিসীমা। পরিসীমা কি ভাইয়া? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ কোনটা, কেমন দেখতে হবে? এই যে এরকম, এটা এ, এটা বি, এটা হলো সি, তাহলে বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে ভাইয়া এরো পরিসীমা ইজ ইকুয়াল টু এ যোগ
বি যোগ সি ডিভাইডেড, এটা হলো পরিসীমা। ওকে, এটা হলো পরিসীমা। এই পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2s দ্বারা প্রকাশ করি। কাকে? পরিসীমাকে 2s দ্বারা আমরা প্রকাশ করি। আর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে আমার রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই যে এসটা কি? এসটা হলো আমার ভাইয়া অর্ধ পরিসীমা। এই যে 2s আছে, এই 2s কে আমি যদি এখান থেকে s বের করতে চাই, s বের করতে গেলে a প্লাস b প্লাস c ডিভাইডেড 2 করতে হবে। তাহলে a প্লাস b প্লাস c বাই 2 করলে অর্ধ পরিসীমা পাবো। এই অর্ধ পরিসীমা বের করে নেওয়ার পর আমি এই যে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে, এখানে আমি s এর মানটা বসাইতে পারবো। ভাইয়া আমার প্রশ্নে বাহুর মান দেওয়া থাকবে, বলবে যে বিষমবাহু ত্রিভুজে বা এই বাহু, আমাকে বাহুর মান দেখে বুঝে নিতে হবে যে এটা কি ত্রিভুজ। ওকে, তখন আমি যেই ত্রিভুজের সাথে পড়ে যাবে সেই ত্রিভুজটা আমি কি করব? সূত্র ইউজ করব। তাহলে আশা করি আমাদের 4টা ত্রিভুজ গেল এবং 4টা ত্রিভুজের পরিসীমা প্লাস ক্ষেত্রফল আমি আলোচনা করলাম। এখন আরেকটা স্পেশাল একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার কি থাকবে? বাহুও থাকবে এবং একটা কোণও থাকবে। সেই ত্রিভুজ আসলে আমি কি করব? তাহলে টোটাল আমার 5টা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমার যেহেতু এই ছবিগুলোর কাজ হয়ে গেছে, তাহলে আমি এগুলো একটু মুছে দিলাম। ওকে, এগুলো একটু মুছে দিলাম। এবার ভাইয়া কি আসবে? আচ্ছা, এটাকে আমি 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 4 দিলাম। এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার হলো, যদি ভাইয়া একটা ত্রিভুজের 2টা বাহু তার সংলগ্ন, মানে তার সাথে একটা কোণ আছে, দুটি বাহু ও তার অন্তর্গত বা সংলগ্ন অন্তর্গত কোণ থিটা থাকলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই যে বাহু দুইটা যে কোনো বাহু দুইটা হতে পারে, ধরে নিলাম a ইন্টু b, থিটা যেহেতু আছে এজন্য সাইন থিটা। এখন ভাইয়া ত্রিভুজটা কেমন হতে পারে? যেমন এরকম হতে পারে। দেখো, মনে করো এরকম একটা ত্রিভুজ, এটা a এটা b, এই কোণটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ab sin থিটা। এখন ভাইয়া এখানে শর্ত হলো এই দুইটার অন্তর্ভুক্ত কোণ থাকা লাগবে। অন্তর্ভুক্ত, মনে করো এই দিককার কোণ দিছে, এই দিককার কোণ দিছে যে অন্য কোণ, তাহলে কিন্তু কাজ হবে না। অন্তর্গত কোণ মানে তাদের মাঝখানে যে কোণটা থাকবে সেই কোণটা হলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। এখন a b এর মান বিভিন্ন কিছু হতে পারে, থিটার মান বিভিন্ন কিছু হতে পারে, আমি মান বসায় ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারবো। এই হলো আমার 16.1 এর যে বেসিক, এই বেসিকটা আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন ভাইয়া বিভিন্ন ম্যাথ আসবে, সেই ম্যাথের এখন পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন টেকনিক শিখাই দেব। সেই টেকনিকে তোমরা কি করবা? ম্যাথগুলো সলভ করবা। আমি তাহলে এগুলা মিশাই দিলাম, একটা করে ম্যাথ নিব আর তোমাদের আমি বুঝাবো। ওকে, দেখো, তাহলে এগুলা তোমরা মানে খাতায় সুন্দর মতো প্র্যাকটিস করবা। আর ভাইয়া এই যে সূত্রগুলো যেগুলো দিলাম আমি, এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমাদের কি হবে? তোমাদের মানে ম্যাথ করতে বা ম্যাথ ধরতেই পারবে না তোমরা, যে আমার কোন প্রশ্নে কোনটা সূত্র ফেলাইতে হবে। ম্যাক্সিমামের সমস্যা হয় যে কোন সূত্রে বা কোন ম্যাথে কোন সূত্র ইউজ করব আমি। ওকে, তাহলে আশা করি যে 5টা আমি সূত্র দিলাম, এই 5টা সূত্র তোমার ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবা। ওকে, আমি এখন ম্যাথগুলো উঠাই। আচ্ছা দেখো, আমি 2টা ম্যাথ নিয়েছি। 1 নম্বর ম্যাথ হলো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদার দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাই, একটি সমকোণী ত্রিভুজ মানে কি বলছে? সমকোণী ত্রিভুজ কোনটা? এরকম না, এটা কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া আছে, কত? সমকোণ
সমকোণের সাথে দুইটা বাহু দেওয়া আছে, মানে কি একটা যদি আমি 6 সেন্টিমিটার ধরি আর একটা কত 8 সেন্টিমিটার ধরবো, এই ত্রিভুজটা আবার কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া আমরা তো প্রথমেই দেখলাম যে বেসিকে কি দেখলাম, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন ভাইয়া এই বাহুটাকে আমি যদি ভূমি কল্পনা করি বা ভূমি যদি হয় তাহলে এটা উচ্চতা, অথবা এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, যে কোনো একটা তো হবে, তাই না? তাহলে আমি 1 নাম্বারটার সমাধান করব। এগুলা ভাইয়া মানে কনসেপ্ট অনুযায়ী ম্যাথ, তারপর আমরা চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ করব। ওকে, কি দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি ভাইয়া, যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 6 ও 8 সেমি। ওকে, তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত, ভূমি 6, উচ্চতা কত 8, তাহলে 6 টা 48, 48 এর অর্ধেক কত হয় 24। ওকে, এটাই কি বর্গ সেমি। ওকে, তাহলে এইটা হলো কত ইজিলি, আমরা যদি শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ করতে পারি বা মুখস্থ থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 1 নাম্বার শেষ, এবার আসি 2 নাম্বার। দেখো 2 নাম্বারে কি বলছে, যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি, 10 সেমি এবং এর অন্তর্গত কোণ বা অন্তর্ভুক্ত কোণ কত 60 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ভাইয়া আমি একটা সূত্র দেখাইলাম না, যে শেষের দিকে 5 নাম্বার যে সূত্রটা, যে দুইটা বাহু থাকবে এবং একটা কোণ থাকবে, যদি দুইটা বাহু একটা কোণ থাকে তখন আমার সূত্রটা কি হয়, তখন সূত্রটা হয় মানে ত্রিভুজটা এরকম হবে, মনে করো এরকম, যে এই বাহুটা দিছে এই বাহুটা দিছে, এই অন্তর্গত কোণটা যদি থিটা হয় তাহলে হাফ ইন্টু এই বাহুদ্বয়ের গুণফল এ বি সাইন থিটা। ওকে, তাহলে আমি এখন সেটাই করব। 2 নাম্বার সমাধান, সমাধান কি দেখো, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য মানে বাহুদ্বয়ের দৈর্ঘ্য লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 সেমি ও 10 সেমি, তাদের অন্তর্গত কোণ, তাদের তাদের অন্তর্গত কোণ যদি থিটা হয়, অন্তর্গত কোণ থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি যদি হয়, অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ বাহুদ্বয়ের গুণফল, তাহলে 9 ইন্টু 10 ইন্টু কত ভাইয়া সাইন 60 ডিগ্রি। এটা এখন আমি মানে ক্যালকুলেটরতে হিসাব করব, করে যা হবে তাই আমার অ্যান্সার। ওকে, তাহলে কত হচ্ছে দেখি, 0.5 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা আসতেছে আমার 38.97 বর্গ মিটার বর্গ সেন্টিমিটার, যেহেতু সেমি দেওয়া আছে তাহলে সেমি। ওকে, এটাই হলো আমার কি অ্যান্সার। তাহলে দেখো আমি যে সূত্রগুলো তোমাদের দিয়েছিলাম বা দিয়েছিলাম প্রথমে, সেই সূত্রগুলো জানা থাকলে ম্যাথগুলো সলভ করা সহজ হচ্ছে। দেখো এবার পরের প্রশ্ন নেই। আচ্ছা, আমি দুইটা প্রশ্ন নিয়েছি, দেখো 3 নাম্বার আর 4 নাম্বার। এই হলো প্রশ্নটা, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, মানে 1 মিটার করে এটা বাড়াইলে হবে, ঠিক আছে, 1 মিটার করে বাড়ালে, 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ভাইয়া এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এটা দেখবা যে বেশিরভাগ বোর্ডে এই ধরনের, এখানে একের জায়গায় এই যে দেখো এখানে কি চেঞ্জ করবে, এই যে এখানে একের জায়গায়
এক্স ধরে নাও, যে এক্স এর মান বিভিন্ন কিছু বসাবে, 2 3 4 5 ইত্যাদি বসাবে। আর এই যে ওটা বাড়ালে তো এই মানটাও চেঞ্জ হবে, এই মানটা একটু পরিবর্তন করে দিবে। তাহলে এই মানগুলো পরিবর্তন করে দেওয়ার পর বাকি যা থাকবে সব ঠিকঠাক, শুধুমাত্র এই মানগুলো চেঞ্জ করবে। আর মানগুলো চেঞ্জ করলে সমস্যা নাই, তোমার নিয়ম তো ঠিক আছে, বা তোমার ওই এক নিয়মে অঙ্কটা হয়ে যাবে। এবং 4 নম্বরে দেখো, মানে 4 নম্বর অঙ্কটা আমি আসতেছি পরে, প্রথমেরটা 3 নম্বরটা করি আগে। ওকে, 3 নম্বর সমাধান, 3 সমাধান। আর প্রশ্নে কি বলছে ভাইয়া, একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটা কেমন, ত্রিভুজটা সমবাহু মানে তিনটা বাহু সেম। ওকে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ। একটি সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবে। তার মানে কি, সব দিকেই বাহুটা বেড়ে যাবে, মানে এদিকেও বেড়ে যাবে, এদিকেও বেড়ে যাবে, মানে আরেকটা দেখাই আমি, ঠিক আছে, বেড়ে যাবে। তখন কেমন হবে ব্যাপারটা, এরকম হবে, ওকে, এরকম হয়ে যাবে। তখন এই যে এটা কত মিটার, এটা হলো 1 মিটার, এর দিকেও কি এটা হলো 1 মিটার, সেম সব দিকে এটা 1 মিটার। তাহলে তখন বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে কত, a প্লাস 1, তাই না? সেম বাহুর দৈর্ঘ্যটা কত হবে, a প্লাস 1। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, 1 মিটার করে বাড়াইলে তখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত, a প্লাস 1। এখন বলছে ভাইয়া যে ত্রিভুজটার কি করছে, এই যে যদি 1 মিটার করে বাড়ায়, তাহলে আগের যে ক্ষেত্রফলটা ছিল, মানে এই যে ছোট ত্রিভুজটার যে ক্ষেত্রফলটা ছিল, ওই ক্ষেত্রফল থেকে বড় যে ক্ষেত্রফলটা হবে বা বড় ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে কতখানি বেশি হবে, 3√3 মিটার বর্গমিটার বেশি হবে। তার মানে কি, আমি যদি বড় ত্রিভুজ থেকে, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি, সেই মানটা এটা না আমার, সেই মানটা এটা না, তাহলে আমি কি করব, আমি প্রথমে ধরে নিব যে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, কারণ বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে আমি একটা মান ধরে নেব, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আমি ওখানে এ ধরছি, এ ধরে নেই, তাহলে এ মিটার। ওকে, তাহলে এই ত্রিভুজটা অর্থাৎ ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কি হবে, অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার, এটা আমি 1 নম্বর দেব। ওকে, এবার ভাইয়া আমি যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে বা বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় কত, বাহুর দৈর্ঘ্য হয় a প্লাস 1 মিটার। ওকে, তাহলে অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে, অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4। আমি কি বলছিলাম, যেহেতু বাহুর দৈর্ঘ্য a মিটার ধরছি, তার মানে কি a স্কয়ার, এখন বাহুর দৈর্ঘ্য কত, a প্লাস 1 তারপর স্কয়ার, তাহলে এটা আমি 2 নম্বর দিলাম। তাহলে ভাইয়া আমার প্রশ্নে আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা কি, বাড়াইলে ক্ষেত্রফল এত √3 বেড়ে যায়, অর্থাৎ 3√3 বর্গমিটার কি, এই দুটার বিয়োগফলটাই 3√3, কারণ কি বৃদ্ধি পাইছে, আর আমি বিয়োগ করলে সেটা বিয়োগফলটা পেয়ে যাবো, সেটা তো বৃদ্ধি, তাই না? তাহলে অতএব আমি এই দিকে একটু অঙ্কটা করি। ওকে, তাহলে এখন আমি লিখব যে প্রশ্ন মতে, তাহলে আমি কি করব ভাইয়া, বড় কোনটা, এটা বড় না, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ দিব, তার মানে কি 2 - 1 করব, সেটা আমি করতেছি। তাহলে কি √3/4 a প্লাস 1 অল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 3√3। তাহলে আমার উভয় পক্ষ থেকে 3√3 কাটা চলে যাবে, আমি যদি √3 কমন নেই, ওইদিকে √3 আছে, তার মানে কি √3 উঠে চলে যাবে, থাকবে কি 1/4 কমন নেব, তাহলে থাকবে আমার a প্লাস 1 অল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে এইবার ভাইয়া এই চারটা কি ভাগ অবস্থায় আছে, ওইদিকে পার করলে কি গুণ হয়ে যাবে, আর এদিকে ভিতরে বর্গ করে দেব, বর্গ করলে কি হবে, a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 3 × 4 = 12। ওকে, তাহলে এই যে a স্কয়ার আর a স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি প্লাস মাইনাস কাটা, থাকবে কি 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 12, বা 1টা পার করে দিলে কি হবে 11 হবে, তাহলে 2a ইজ ইকুয়াল টু 11। অতএব
a ইজ ইকুয়াল টু 11/2 মানে কত 5.5 ওকে 5.5 মিটার ওকে। এই দেখো আমি ইজিলি আমি কি ধরেছিলাম ধরেছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমি যদি এর মানটা পেয়ে যাই ভাইয়া, এর মানটা পেয়ে গেছি আমি, এর মানটা যদি আমি এখন 1 নম্বরে বসাই, এখন লিখতে পারবো যে এর মান একটা, আমি এগুলো মিশিয়ে দিলাম, দেখো বুঝতে পারছো, এগুলো মিশিয়ে দিলাম যে এর মান এখন যদি 1 নং এ বসাই পাই তাহলে আমি ক্ষেত্রফলটা পাবো। এর মান 1 নং এ বসে পাই কি পাবো, অতএব ক্ষেত্রফল, তাই না? তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 কত 5.5 তারপর স্কয়ার, কত আসতেছে দেখি। আচ্ছা বাহুর দৈর্ঘ্য চাইছে তাই না, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফলটা আমরা বের করতেছি আর কি। √3/4 ইন্টু 5.5 স্কয়ার আসে 13.09 বর্গ মিটার। সেন্টিমিটার না মিটার, মিটার ধরছি, তাহলে মিটার ওকে। তাহলে দেখো আমরা কিন্তু চাই নাই ক্ষেত্রফল, তবু বের করে দেখাইলাম আর কি। আমার এই যে এর মানটা বের করছে, এখান থেকে আমার কিন্তু এই অঙ্কটা ডান। তোমাদের প্রশ্নে ক্ষেত্রফল চাইতে পারে, বাহুর দৈর্ঘ্য থেকেও শেষ করতে পারে, যেটা চাইবে তোমরা সেটাই করবা। কিভাবে? এই সিস্টেমে। দেখো এই ম্যাথটা যে এত ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন বোর্ডে, বেশিরভাগ বোর্ডে দেখো এই ম্যাথ পাই যাবে খ নাম্বারে। আরেকটা ম্যাথ নিচে দেখো 4 নম্বরে একটি, তাহলে এটা মিশিয়ে দিলাম। তাহলে 4 নম্বর দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তায় 120 ডিগ্রি কোণে কি করছে ভাইয়া, চলে গেছে বিপরীত দিকে ওকে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। একই রাস্তায় না, তারা দুইটা রাস্তায় চলে গেছে, ওই রাস্তা দুইটাই। তাহলে তাদের কি করতে হবে, 5 ঘন্টা পরে তাদের মানে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। যেমন দেখো কেমন ব্যাপারটা, মনে করো এটা নির্দিষ্ট একটা পয়েন্ট, এখান থেকে এইদিকে একটা রাস্তা গেছে আর 120 ডিগ্রি কোণে এইদিকে একটা রাস্তা গেছে ওকে। 120 ডিগ্রি কোণে, এটা সোজা হবে আর কি। তাহলে এই যেটা পয়েন্ট, এটাকে আমি ধরলাম ও পয়েন্ট, এইদিকে ধরলাম এ পয়েন্ট, এটাকে ধরলাম আমি বি পয়েন্ট। এই যে দুইটা রাস্তা ভাইয়া, দুইটা রাস্তায় দুইজন লোক, প্রথম লোক ঘন্টায় কত কিলোমিটার গেছে, ও এ পথে 10 কিলোমিটার গেছে। আর আরেকজন লোক গেছে কত, মানে ঘন্টায় 10 কিলোমিটার গেছে, এটা হবে না, এটা হলো আরেকটা মান আসবে। আচ্ছা ঘন্টায় 10 কিলোমিটার যদি যায় তাহলে কত ঘন্টা চলছে, সে 5 ঘন্টা চলছে। তাহলে 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় তাহলে 5 ঘন্টায় কত যাবে, অবশ্যই 50 কিলোমিটার যাবে। তাহলে ও এর মান 50 কিলো। আর ও বি রাস্তায় যে লোকটা গেছে সে ঘন্টায় কত কিলোমিটার গেছে, 8 কিলোমিটার। সে যদি 5 ঘন্টা যায় তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার গেলে 5 ঘন্টায় 5 8 40, চলে 40 কিলোমিটার রাস্তা সে গেছে। এখন আমাদেরকে বের করতে বলছে এই যে দুটা লোক সরাসরি যদি দূরত্ব তাদের স্থাপন আমি করি, মানে এগুলো সরল রেখা হবে আর কি, যদি দূরত্ব সরাসরি স্থাপন করি অর্থাৎ সরল নির্ণয় যদি করি তাহলে আমাকে এটার মানটা বের করতে হবে, তো এ বির দূরত্বটা কত ওকে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব, এটা কিন্তু খুবই একটা মানে কনসেপচুয়াল ম্যাথ। এই ম্যাথটা যদি আমি বুঝতে পারি, মানে প্রশ্ন দেখে আমাকে বুঝে নিতে হবে যে আমাকে কি করতে হবে। ভাই এখানে একটা কোণ দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে এবং এটা একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে আমি আমার সর্বপ্রথম মাথায় আসবে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। ওই যে একটা দুইটা বাহু থাকবে, তার অন্তর্গত কোণ থাকবে, তখন আমি ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করব বলছিলাম। কিন্তু ভাইয়া তুমি যখন ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করবা, তোমার কি ক্ষেত্রফল দেওয়া আছে? তোমার তো একটা সমীকরণ থেকে দুইটা চলকের মান বের করতে পারবে না, তোমার তো ক্ষেত্রফলের মানটা তুমি বের করলা, কিন্তু এখানে যে আরেকটা চলক আছে, এই বাহুর মানটা কি চলক না? তাহলে কি ওই ক্ষেত্রফল থেকে যদি ক্ষেত্রফলের মানটা দেওয়া থাকতো তাহলে তুমি এটা ইজ ইকুয়াল টু তুমি একটা কিছু করতে পারতা, তাই না? কিন্তু ভাইয়া তুমি এখানে যেহেতু বাহুর মানটাই বের করতে বলছে, তার মানে আমার ওই ক্ষেত্রফলের সূত্র দ্বারা কাজ করলে কি কোনো কিছু হবে না, তখন আমাকে আসতে হবে
পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি সূত্র? পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্য। এই পিথাগোরাস উপপাদ্যটা কোন ক্ষেত্রে কাজে লাগে? আমরা সবাই জানতাম এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে তো আমার এটা সমকোণী ত্রিভুজ না, কিন্তু আমি সমকোণী ত্রিভুজ বানিয়ে নিতে পারবো কিনা? অবশ্যই পারবো। কিভাবে পারবো? দেখো, আমি যদি এই বাহুটাকে যদি একটু বাড়াই দিই পিছনের দিকে, এদিকে বাড়াই দিলাম, আর এখান থেকে এটা একটা লম্ব অঙ্কন করলাম। এইবার দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটাকে আমি দিলাম সি। ওকে, এ বি সি। তাহলে এই বাহু থেকে এটা বাহু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আবার মনে করো এই বাহুটা তো একটা মানে রেখা, সরল রেখা না, তাহলে বি সি এ অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। দেখো, আমার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমি তখন কিসের সূত্র ইউজ করব? এই যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে, সেটা কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমির উপর স্কয়ার। ভাইয়া, এই সম্বন্ধে যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে, তাহলে আমার চ্যানেলে দেখবা যে ত্রিকোণমিতিতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা কখন কোনটা ইউজ করব। ওকে, তাহলে তোমরা সেটা দেখে আসবা যদি ধারণা না থাকে। তবু আমি এখানে বলতেছি, দেখো অতিভুজ কোনটা? অতিভুজ হলো সব থেকে বড় বাহুটাকে অতিভুজ বলা হয়, মানে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে বড় বাহুটাকে অতিভুজ বলবো। আর এই কোণের সাপেক্ষে হিসাব করলে এটা হবে আমার ভূমি। এটা কি? ভূমি হবে। এটা হবে আমার লম্ব হবে। মানে এই কোণের সাপেক্ষে, ও কোণের, মানে এখানে ওর যে কোণটা হচ্ছে এই ত্রিভুজের, সেই কোণের সাপেক্ষে হিসাব করলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। ওকে। আর ভাইয়া, এখন মোট কথা হলো, আমি তো এ বাহুর মানটা জানি, এ বাহুর মান কত? 40। এই ভূমির মানটা আমি জানি না, এ কোনো জানি না, আমি কিছু জানি না। তাহলে আমি মানগুলা কিভাবে বের করব? তখন আমাকে বুদ্ধি খাটাইতে হবে। দেখো, এই যে এটা একটা সরল রেখা না, এটা তো একটা সরল রেখা। তাহলে এই এক সরল রেখা, মানে একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণটা 120 ডিগ্রি হয়, তাহলে এই বাকি এই সাইডের কোণটা কত ডিগ্রি হবে? 180 মাইনাস 120 করলে আসে আমার 60। তাহলে অবশ্যই আমার ভিতরের এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি হচ্ছে আমার। তাহলে যদি এই কোণটা পাই ভাইয়া, একটা ত্রিভুজের একটা বাহু এবং একটা কোণ থাকলে বাকি যে আর দুইটা বাহু আছে, এগুলা ত্রিকোণমিতিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকি যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মান বের করা সম্ভব ইজিলি। আমি সেভাবে এখন বের করব। ওকে, আমি শুরু করলাম সমাধান। দেখো, তাহলে 4 নাম্বার সমাধান। তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে ধরি ও বিন্দু থেকে, ওই চিত্র অনুযায়ী লিখবো, ও বিন্দু থেকে 120 ডিগ্রি কোণে ও এ ও ও বি দুইটি রাস্তা গেছে। তাহলে দুইটি যদি রাস্তা যায়, তাহলে দুইটা লোক গেছে। তাহলে প্রথম ব্যক্তি ও এ বরাবর গেছে, তাই না? ও এ বরাবর। ও দ্বিতীয় ব্যক্তি কি বরাবর গেছে? ও বি বরাবর গেছে। এখন ভাইয়া, তাহলে যদি প্রথম ব্যক্তি ঘন্টায় সে 10 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টা হাঁটার পর, তাহলে এখন আমি লিখবো, আচ্ছা অন্য কালি দেই, তাহলে অতএব জায়গা নিচে লিখি, প্রথম ব্যক্তি, আচ্ছা তাহলে আমি ডিরেক্ট লিখি, বাংলা কথা হলে তোমরা লিখে নিবা, আমি ডিরেক্ট লিখি যে ও এ ইজ ইকুয়াল টু 50 কিলোমিটার। কেন, কিভাবে হলো? যে ওই ব্যক্তি যদি ঘন্টায় 10 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টা যদি সে যায়, তাহলে 5 10 এ 50 কিলোমিটার। আর ওবি কত হবে? ওবি হবে, এই ব্যক্তি যদি ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় সে যাবে 40 কিলোমিটার। ওকে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন ভাই আমার কথা হলো, আমি
এই ত্রিভুজের যদি এই মানটা বের করতে পারি, তার এই মানটা যদি বের করতে পারি, তাহলে আমি কি করব, এই যে পুরাটা যোগ করে দেব, সি থেকে এ পর্যন্ত, মানে এ সি যোগ করব, করলে আমি একটা সমকোণী ত্রিভুজের ভূমি পাবো, এই লম্বটাও বের করতে পারলে আমি লম্ব পাবো। তাহলে আমি ইজিলি পিথাগোরাসের সাহায্যে আমি এই অতিভুজটাকে নির্ণয় করতে পারবো। এটা আমার এই বড় ত্রিভুজের সাপেক্ষে এটা আমার অতিভুজ। ওকে, তাহলে আমি কি করব, আমার এখন ও সি বি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি কি করব, ত্রিভুজ ও বি সি হতে পাই, কি পাই দেখো, ওই যে কোনটা আগে বের করে নেব, কোনটা কত আমার, কোনটা বি ও সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা পেয়েছি। তাহলে এই যদি কোণটা পাই, তাহলে আমার অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজের সাথে কার সম্পর্ক, ভূমি যদি বের করতে চাই, তাহলে ভূমি আর অতিভুজের সাথে কসের সম্পর্ক। তাহলে অতএব আমি এই ভূমিটাকে আমি ধরে নিই। আচ্ছা, আর একটা জিনিস, যে ওসি ইজ ইকুয়াল টু কত, কি ধরবো, এক্স ধরি, আর বিসি ইজ ইকুয়াল টু ওয়াই ধরি। তাহলে আমি এখন এক্স এবং ওয়াই এর মানটা আমার বের করার পালা। দেখো, তাহলে অতএব cos থিটা বা cos 60 ডিগ্রি, cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হলো ওসি, অতিভুজ কত, ওবি। তাহলে ওসি কত ধরছিলাম ভাইয়া, ওসি ধরছি এক্স, তাহলে এক্স বাই ওবির মান কত, ওবির মান হলো 40। ওকে, তাহলে 40 বসাবো। আর আমরা কি জানি cos 60 ডিগ্রি সমান কত হয়, এটা কিন্তু ওই চ্যাপ্টার 9 এর। তাহলে cos 60 ইজ ইকুয়াল টু আমার হাফ আসে। তাহলে x এর মান আসবে কত ভাইয়া, x এর মান 2 দ্বারা ভাগ করলে 20। তাহলে x এর মান কত আসতেছে আমার, 20 আসতেছে। x কোনটা, ওসি। আবার বের করব y বের করব। এবার y কি, এটা আমার লম্ব, লম্বের সাথে আমার যদি অতিভুজের সম্পর্ক আমরা বের করতে যাই, তখন আমি কার সাথে সম্পর্ক ইউজ করব, তখন আমি সম্পর্ক ইউজ করব সাইনের সাথে। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব কি, বিসি, তাহলে বিসি ডিভাইডেড আর এখানে আমার ওবি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত ভাইয়া, অবশ্যই √3/2। ওকে, ইজ ইকুয়াল টু বিসির মান কত, বিসির মান ধরছি কত, আমি বিসির মান ওয়াই ধরছি, তাহলে ওয়াই ডিভাইডেড আমার কত আসতেছে, ওবি হলো 40। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে 2 দিয়ে ভাগ করলে 20√3। তাহলে এক্স এর মান পাইলাম, ওয়াই এর মান পাইলাম। এখন ভাইয়া আমার এই যে বিসি আর এসি এবং এবি, এই তিনটা মিলে আমার একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখন অবশ্যই পিথাগোরাসের সূত্র ইউজ করব, কেননা আমার দুইটা বাহুর মান পাইছি, একটা বাহুর মান বের করতে গেলে আমাকে পিথাগোরাস ইউজ করতে হবে। আমি এগুলা একটু মুছে দিলাম। ওকে, তাহলে আমার প্রশ্ন হলো আমাকে এবি বের করতে হবে, এটা আমাকে বের করতে বলছে, এটা আমি যদি ধরতে পারি তাহলে বাকি কাজ পারবো। ওকে, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি হতে পায়। দেখো, এখানে আমার পিথাগোরাস ফেলালে কি হবে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার মানে এবি তো আমাকে বের করতে হবে, ওটা ওইদিকে রাখবো। তাহলে এসি এখানে আমার কি আছে ভাইয়া, ওসি যোগ এ ও এ, ওসি যোগ ও এ প্লাস বিসি কি আছে, বিসি তো বিসি, তাহলে ওসির মান এখন বসাবো। ওসি কত, ওসি আমি ওসি পাইলাম কত, এক্স এর মান 20 পাইছি, তাই না। তাহলে 20 যোগ ও এ কত দেওয়া আছে 50, তারপর স্কয়ার প্লাস বিসি কত ভাইয়া, বিসি মানে ওয়াই কত 20√3, এটা একটু ভাইয়া ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিই। ওকে,
কত 70 স্কয়ার প্লাস 20 √3 এর উপর স্কয়ার। আচ্ছা 6100 আসে। এটা আমরা কিসের মান ভাইয়া? ab স্কয়ারের মান। তাহলে তো আমার ab স্কয়ার স্কয়ার তো প্রয়োজন নাই, আছে কার? শুধুমাত্র ab বের করতে হবে। তাহলে ab বর্গমূল উভয় পক্ষকে করলে বর্গমূল চলে আসে। তাহলে এটাকে আমি যদি এখন বর্গমূল করি কত আসে আমার? 61 00 আসে আমার 78.1 আসে কত? 78.1। এটা প্রায় দেব, ওকে, এটা প্রায়। তাহলে ভাইয়া দেখো আমার কিন্তু এই এ এর মান বের হয়ে আসলো। মানে কি? তাদের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল, দুইটা লোক গেল, তাদের মধ্যবর্তী দূরত্ব 78.1 মিটার প্রায়। ওকে, তাহলে মিটার দিতে হবে। এটা মিটার, সরি এটা কিলোমিটার হবে, যেহেতু কিলোমিটারে মান দেওয়া আছে সব, তাহলে কিলোমিটার। দেখো এই যে আমরা চারটা ম্যাথ করালাম তোমাদের, এই চারটা ম্যাথ তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথম দুইটা ম্যাথ ছিল বেসিক, আর পরের দুইটা ম্যাথ ছিল ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বিভিন্ন বোর্ডে দেখবা যে এই ধরনের ম্যাথ এসে গেছে বা পাইছো তোমরা কমন। তো আজকের পর্বটা এই পর্যন্তই। বাকি যে পর্ব আমরা নিয়ে আসবো সেখানে 16.2, 3, 4 এভাবে আসবে। তো আজকের পর্ব আশা করি বুঝছো। যদি এরপর আরো যদি কোনো ম্যাথ তোমাদের লাগে বা ম্যাথ যদি করাইতে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবা, আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা নতুন আসছো, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা, লাইক করবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।